বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। ছবির নাম হচ্ছে কিমাত। তো এই সিনেমাটা লাগলো কেমন দেখুন, এক কথায় যদি আমাকে সিনেমাটা নিয়ে কথা বলতে, এই সিনেমাটা দারুণ সিনেমা, দারুণ সিনেমা। এবং সত্যি কথা বলতে সেই সময় 90s একটা জুটি ছিল যেখানে মিঠুন মানে আর কি বলা যায়, অক্ষয় কুমার সুনীল শেট্টি বা অক্ষয় কুমার সাইফ আলি খান, এই যে জুটিটা যখনই আসতো না বক্স অফিসে কিছু না কিছু করতো। মানে এই জুটিটাকে দেখার জন্য মানুষ জাস্ট পাগল হয়েছে। একটা টাইম ছিল যেমন নায়িকা আর নায়কের মধ্যে একটা জুটি থাকে, বাট এখানে কিন্তু দুটো বন্ধুর মধ্যে যে কেমিস্ট্রি বারবার দেখানো হতো ছবি সেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিল। এবং সেই সময় সাইফ আলি খান এবং অক্ষয় কুমারের মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি গড়ে উঠেছিল সেই ছবিটার মধ্যে কিমাত। তো কিমাত সিনেমাটা রিলিজ করেছিল 1998 সালে এবং 1998 সালে। এবং এই ছবিটার পরিচালক হচ্ছে সমীর মালকান। সমীর মালকানের সিনেমা ছিল এবং খুবই ভালো একটা সিনেমা ছিল, খুবই ভালো একটা সিনেমা, আমি বলতে পারি খুবই ভালো একটা সিনেমা। তো সিনেমাটা যদি গল্পটা বিষয় যাওয়ার আগে এটুকু বলতে, ছবির পরিচালক প্রযোজক স্পেশনে আলোচনা করিনি। ছবির পরিচালক হচ্ছে সমীর মালকান, ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন সচিন ভৌমিক, ছবিটার গল্প লিখেছেন সায়েদ সুলতান, সিনেমা ফটোগ্রাফির কাজ করছেন টমাস শ্রবার, মিউজিকের কাজ করেছেন রাজেশ রোশন। রান টাইম ছিল 162 মিনিটের মতো। ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সাইফ আলি খান, তারপরে ধরুন অনুপম খের, তারপরে মদন যোশী, শশী কাপুর, তারপর ধরুন সোনালি বিন্দ্রে, শক্তি কাপুর, সোনালি বিন্দ্রে, রবিনা ট্যান্ডেল সহ আরও অনেকে। তো আমরা সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে দেখি তো এখানে দেখতে পাই যে সাইফ আলি খান এবং অক্ষয় কুমার তারা দুজনেই চোর এবং তারা মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের পকেট মেরে আর কি পেট চালায়, সেরকম একটা ব্যাপার থাকে। চারিদিকে সে চুরি চারমারি করতে থাকে এবং তাদের স্বপ্ন একটা বড় কিছু চুরি করবে এবং তারা কোটিপতি হবে। এবং সেই কারণে তারা বিভিন্ন রকম মানুষের চুরি করতে থাকে, অনেক কিছু করতে থাকে, কিন্তু তারা সাকসেসফুল হতে পারে না। এবং এই ছবিতে আমরা রবি কিষানকেও দেখতে পাই। রবি কিষান যে দেখবেন যে লাকি দ্য রেসার ছবিতে যে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার, সেই ছবিতে খুবই ভালো ক্যারেক্টার প্লে করেছে রবি কিষান। তো সে রবি কিষানকে আমরা দেখতে পাই, তার বাবা যে ক্যারেক্টারটা প্লে করেছে অনুপম খের, যেটা বদলাপুর স্কুলের একজন স্কুল মাস্টার। এবং তাদের গ্রামের যেটা দুর্দশা এবং দুর্দশার পেছনে কারণ কে দায়ী সেই বিষয়টা সে এখন রবি কিষান সে বিষয়টা পুরোপুরি জানে। এবং এবং একটা টাইমের পর সে ঠিক করে যে শহর থেকে সে গ্রামে আসবে। এবং সে যখন গ্রামে আসার জন্য কিছু টাকা নিয়ে যখন এয়ারপোর্টে আসে, তখন সেই সময় আমরা দেখতে পাই যে সাইফ আলি খানের ক্যারেক্টারটা সেই টাকাটা নিয়ে পালিয়ে যায়। এবং তারপর আমরা সাইফ আলি খানের পেছনে রবি কিষানের ক্যারেক্টারটাকে ছুটতে দেখি এবং সেই সময় অক্ষয় কুমারও কিন্তু তার পেছনে ছোটে। এবং একটা টাইমের পর থেকে রবি কিষানকে কিছু ভিলেন গাড়িতে করে ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এবং তারপরে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি, সাইফ আলি খানের ক্যারেক্টারটা তারা কিন্তু বদলাপুরে আসে এবং সেখানে তার পরিবারের লোকজনকে দেখার চিন্তাভাবনা করে। এবং একটা টাইমের পর যখন দেখাই যায় যে আর কি রবি কিষানের যে বউ সে মারা যায়, তখনও কিন্তু কেউ কিছু বলতে পারে না। এবং সেই সময় অক্ষয় কুমারের ক্যারেক্টারটা ঠিক থাকতে পারে না, তখন সে কিন্তু পুরো সত্যি কথাটা বলে যায় যে রবি কিষান মারা গেছে। তারপরে পরিস্থিতি কী তৈরি হয় এবং একটা টাইমের পর আমরা এটাও দেখতে পাই যে অক্ষয় কুমার এবং সাইফ আলি খানের মধ্যে যে দোস্তিটা ছিল সেটাও কিন্তু একটা জায়গায় ভাঙন ধরে, তারপর আবারও দোস্তিটা জোড়া লাগে। সেই জিনিসগুলো দারুণ, ছবির মধ্যে বন্ধুত্বটা যেভাবে দেখানো সেটা দারুণ। এবং কিছু কিছু জায়গায় ইমোশনাল, বিশেষ করে ইমোশনাল জায়গাগুলো দারুণভাবে ওয়ার্ক করে। ছবিতে কমেডির জায়গাটায় জনি লেবার জাস্ট ফাটাফাটি করেছে এবং খুবই ভালো একটা সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন সিনেমাটা অবশ্যই দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।